আপনারা তো আমার পেজে দেখেছেন যে আমার ছোট মেয়েটার 1 বছর হয়েছে। তো সেদিন আমার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল ইফতারের আয়োজন করা হয়েছিল। যেহেতু রমজান মাস, এর জন্য আমরা কোনো কেক কেটে সেলিব্রেশন করিনি। বাসার সবাই মিলে আমরা একটা স্পেশাল ইফতারের আয়োজন করেছিলাম। আর এই ইফতারের আয়োজনটা মেনলি অ্যারেঞ্জমেন্ট করেছে আমার ভাইয়া। সো ভাইয়া এখানে খুবই জনপ্রিয় একটা ডিশ হচ্ছে অ্যারাবিয়ান খেফসা, যেটা নাকি ভাইয়ার হাতে খুব মজা। তো এটার রেসিপি কিন্তু এর আগেও আমার পেজে আছে, চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তো আমি এখানে শর্টকাট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে ভাইয়া চিকেন নিয়েছিল। এখানে ফার্মের মুরগিটা ইউজ করতে হয়, আর মুরগির সাইজগুলা কিন্তু একদম বড় রাখতে হয়। তো এদিকে আবার বোরহানিও রেডি হচ্ছে। তো এখন ভাইয়া খেফসা রান্নার যে প্রিপারেশন সেটা শুরু করে দিয়েছে। তো প্রথমে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিবে। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ, তারপর যে গরম মশলাগুলো থাকে সেগুলো দিয়েছে। আর এখন এক একে করে মাংসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছে। তো এক পাশ হয়ে গেছে, এটাকে উল্টিয়ে আরেক পাশ দিয়ে দিল। তো চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর থেকে যে পানিগুলো বের হয়েছিল চিকেন থেকে, এর সাথে আবার কিছু পরিমাণ পানিও অ্যাড করা হয়েছিল। তো চিকেনগুলো উঠিয়ে এখন এটাকে সাইডে রেখে একটা স্পেশাল সস তৈরি করা হয়েছে, যেটা খেফসা দিয়ে খাওয়া হয়। তো সেটা রেসিপি আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো সিদ্ধ যে পানিটা ছিল এর সাথে আরও পানি অ্যাড করেছে। তো এখন এটার যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সেটা বাসমতির চাল, কারণ এই চালটা ছাড়া কিন্তু খেফসা একদমই তৈরি করা যাবে না। তো এই চালটাকে ভালো করে ধুয়ে ওই পানিটার মধ্যে দেওয়া হয়েছে। আর এদিকে ভাবি আবার মুরগি ফ্রাই করার জন্য টক দই, টমেটো সস, লাল মরিচের গুঁড়ো, লবণ, চিনি দিয়ে ভালো করে মেখে এখন ওই যে সিদ্ধ করে রেখেছিল চিকেনগুলো সেগুলোকে ভালো করে মেখে দিচ্ছে, কারণ এগুলোকে আমি আবার তেলের মধ্যে ফ্রাই করব। তো এখন ভালো করে মাংসগুলো ম্যারিনেশন হয়ে গিয়েছে। তো এদিকে আবার চালটাও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে ভাইয়া। তো সিদ্ধর সময় ভাইয়া এর সাথে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিও দিয়েছিল, এতে করে এটার টেস্ট নাকি খুব ভালো আসে। তো আমি এখন তেলের মধ্যে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। তো একদম ব্রাউন কালার করে, যেটা নাকি বারবিকিউ চিকেন সেরকম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তো এইভাবে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে এটার প্লেটিংটা একটা বড় ডিশের মতো খুব সুন্দর করে সাজাতে হয় অ্যারাবিয়ান স্টাইলে। তো প্রথমে এখানে চালটা দেওয়া হয়, দেন তারপরে উপর থেকে মাংসগুলো বসিয়ে এখন এর সাথে একটা সালাদও রেডি করা হয়েছিল, যেটা নাকি লেটুস পাতা দিয়ে বানানো। তো উপর থেকে আমি আবার সুন্দর করে সালাদটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো এই তো ছিল আমাদের স্পেশাল একটা খাবার, যেটার নাম হচ্ছে অ্যারাবিয়ান খেফসা। তো এই অ্যারাবিয়ান খেফসাটা আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।